বাস থেকে চোখে পড়লো বুদ্ধদেবের মন্দির। প্রথমেই তো এই সুন্দর সুন্দর ফুলগুলো চোখে পড়লো, কি দারুণ। এসেছি মোমো খাবো না তাই কখনো হয়? কি হয়, হোমস্টের পাশেই একটা ঝর্ণা, তাহলে কিরকম লাগে বলুন তো? ভিউটা জাস্ট অসাধারণ। এইটা কি ফল আপনারা বলুন তো? স্প্রিং ভিলেজের মেন আকর্ষণের কাছে আমরা চলে এসেছি, এক কথায় বলে সেটাকে দাবাই পানি। ওই দূরে দেখা যাচ্ছে সিকিমের পাহাড়। হাই গাইস, তো আজকে কোথায় যাচ্ছি আমরা? এনজিপি যাচ্ছি। একটু বর্ষাকালে অ্যাকচুয়ালি দার্জিলিং কোনো সময় যাইনি, তো যখন যাবই চিন্তা করেছি এমন সময় যেতে হবে যেই সময় কেউ যায় না, তো সেটা দেখার জন্যই আমরা বর্ষাকালে দার্জিলিংয়ে যাচ্ছি। দার্জিলিংয়ের ওইখান থেকে আরেকখানা অফবিট জায়গায় যাব, তো তিস্তা তোরসায় যাব। এখন অবধি ট্রেনের কোনো পাত্তা নাই। আর এই হচ্ছে পায়েল, কিছু বলবে? আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি, দেখতেই পাচ্ছ ট্রেনটা ঢুকে গেছে, তিস্তা তোস্তা এক্সপ্রেস। এখন দুপুর 3টের মতন বাজে। গাইস কেমন আছে সবাই? পাইলে নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। 1 ঘন্টার মধ্যেই ব্যান্ডেলে ট্রেনটা দাঁড়াবে। ব্যান্ডেলে মা বাবা আমাদের সাথে দেখা করতে আসছে, মা বাবার সাথে দেখা করে আমরা চলে যাব শিলিগুড়ি। সোনার হাসি দেখেই বুঝতে পারছো ও খুব খুশি। এদিকে তোমাদের দাদাভাইয়ের ব্লগ শুরু করে দিয়েছে। এই দেখো, আমি দেখতেই পাচ্ছ সামনেই বেলঘরিয়া চলে এসছে। বেলঘরিয়া থেকে ট্রেনটা এত জোরে যাচ্ছে না, পুরো একদম ঝড়ের গতিতে যাচ্ছে মনে হচ্ছে। দেখতে দেখতে 1টা ঘন্টা কিভাবে কেটে গেল বোঝাই গেল না। এবার ব্যান্ডেলে বাবা মার সাথে দেখা করার পালা। আমাকে দেখে মনটা এতটাই ভরে গেল না, খুবই ভালো লাগলো, কিন্তু ভিডিও করতে পারিনি। আমরা ব্যান্ডেল থেকে ট্রেন এখন ছেড়ে দিয়েছে। আর এই সময়টা না এত ভালো লাগে, এই বর্ষার সময় যেমনি আকাশ সেমনি গাছপালা, সবুজে সবুজ, আকাশের যে কি প্রকৃতির যে রূপ পুরো ফুটে ওঠে, খুবই ভালো লাগে। বর্ষার সময় সবাই বলে যে ঘুরতে যাওয়া ভালো না, পাহাড়ে যাওয়া ভালো না, কিন্তু এই সময় গিয়ে যে কি যে আমরা শান্তিতে ঘুরেছি। কি কথা বলতে, এই শ্রাবণ মাসে এই আকাশটা আমার এতটা ভালো লাগে না, বলে বোঝানোর মতন না। মনে হয় যে শিব কত রকম রূপ দেখাচ্ছে আমাদেরকে। দেখতে দেখতে তোমাদেরকে বলাই হলো না আমরা এখন কোথায় চলে এসেছি। আমরা চলে এসেছি ফারাক্কার খুবই কাছাকাছি। আকাশটা দেখে মনে হচ্ছে না এই বৃষ্টি হবে, এই বৃষ্টি হবে। বাজে 2:18, আমরা এনজিপিতে ঢুকে গেছি রাত বেলা। এখন আমরা এখানে বেশ কিছুক্ষণ বসবো, তারপরে বেরোবো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ নিউ জলপাইগুড়ি স্টেশনের একদম বাইরেটা আমরা চলে এসেছি। এখান থেকে অটো বা টোটো ধরে আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দেব। 7টার মতন বাজে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম বাসের। বাস আমাদের ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আর পাহাড়ে এই সবুজ গাছপালা দেখে যে মনটা যে কি যে মুগ্ধ হয়ে যাচ্ছে বলে বোঝানোর মতন না। দাঁড়ান দাঁড়ান, দেখতে পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে পাহাড়। ওফ কি ভালোই না লাগছে। আকাশটা দেখতে পাচ্ছেন কালো মেঘে ঢাকা, আর সামনেই দেখা যাচ্ছে পাহাড়। আমরা এবার পাহাড়ে উঠবো। আজ খুব বাবা মার কথা মনে পড়ছে, কারণ বাবা মার সাথেই পাহাড়ে ঘোরা, বরের সাথেই প্রথমবার ঘুরতে এলাম। কিন্তু ছোটবেলা থেকে বাবার যে এত পাহাড় ঘুরিয়েছে না, বলে বোঝানোর মতন। বাসে যেতে যেতে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এই দাঁড়িয়ে। বর্ষার ওয়েদারেও এত সুন্দর ভিউ দেখা যায়, না এলে কেউ বুঝতেই পারবে না। খুবই সুন্দর, দেখো দেখতে পাচ্ছ ঝর্ণা বয়ে যাচ্ছে। বর্ষার সময় এলে তো এই সব দৃশ্যগুলো তো খুবই সুন্দর লাগবে। আর দেখো মেঘের খেলা, আর আমাদের বাস দেখো দাঁড়িয়ে আছে 15 মিনিটের জন্য। দেখুন আপনাদেরকে তো বলাই হলো না আমরা কত দূর এসেছি। আমরা দার্জিলিংয়ের খুব কাছাকাছি চলে এসেছি। পুরো দার্জিলিংটা ঘুরে আমরা যাব মিনারেল স্প্রিং ভিলেজে। সেইখানে গিয়েই আজকে আমরা থাকবো। এখানে এসে বুদ্ধদেবের মন্দির যদি নাই দেখেন তাহলে কি দেখলেন? দেখতেই পাচ্ছেন দার্জিলিংয়ের ঘুম স্টেশনের একদম সামনে আমরা। বাস দাঁড়ায়নি, ঘুম স্টেশনটা আপনাদের একটুখানি দেখাতে পেরেছি। এদিকে দেখতে পাচ্ছেন টয় ট্রেনের কত রাস্তা চলে গেছে, সামনেই টয় ট্রেন দাঁড়িয়ে আছে। ও এখানে দাঁড়িয়ে যদি ফটো তুলতে পারতাম না। দার্জিলিংয়ের এই জায়গাটা টয় ট্রেনের সব ইঞ্জিনগুলো সার্ভিসিং করানো হয়, সেই জন্য দেখতে পাচ্ছ কতগুলো ইঞ্জিন পরপর দাঁড়িয়ে। দার্জিলিংয়ে ঢুকে গেছি, কি মজা লাগছে সত্যি কথা বলতে। ইয়ে
দার্জিলিংয়ের বাস স্ট্যান্ডের একদম সামনে চলে এসেছি আমরা। এবার আমরা বাস থেকে নামবো। উফ, আর পারছি না, মনে হচ্ছে কখন নেবে যদি এইরকম ফুল চোখে পড়ে তাহলে তো সব ক্লান্তি মনে হচ্ছে দূরে চলে গেছে। প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। দার্জিলিং মানেই তো আমার বাপি বলেই দিয়েছে মোমো খাবেই খাবে, যেরকম কথা সেরকম কাজ। মোমো চলে এসছে, দেখতে পাচ্ছ, ও গরম গরম মোমো। দিনটা তো সেরা হয়েছিল। দার্জিলিংয়ে নেবে শেয়ার গাড়ি খুঁজেছিলাম, কিন্তু শেয়ার গাড়ি পাইনি, সেই জন্য গাড়ি রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি স্প্রিং ভিলেজে। অনেকে বলে দাবাই পানি, সেখানেই আমরা যাচ্ছি। সেখানে প্রকৃতিটা কিরকম, কতটা সুন্দর, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করো। ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। দার্জিলিং থেকে যখন অফবিটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, রাস্তাঘাট দেখে তো আমার প্রাণটা পুরো বেরিয়ে যাচ্ছিল। এত ঢালু, মনে হচ্ছে গাড়ি চালাচ্ছে না, গাড়ি আপনা আপনি নেমে যাচ্ছে। আর মনের মধ্যে তো প্রচণ্ড ভয় চলছিল, কিন্তু আকাশটা আর পাহাড় দেখে মন পুরো একদম মুগ্ধ। সামনে এসে একটুখানি দেখাও, আর নিয়ে আয় না, ভেতরে নিয়ে আয়। ফুলটা সামনে দেখাও, দেখাও মাঝখানটা দেখাও। এই যে পোকা দেখ, বন্ধ নেই। আরে দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে তো ফুলটার নামই বলা হলো না। ফুলটা হলো ধুতারা ফুল। এত বড় ফুল দেখেছেন কখনো? আমি তো দেখিনি। দেখে তো আমি গাড়ি দাঁড়াতে বাধ্য করেছি। দাঁড়িয়ে কিছুক্ষণ ফুলটাকে হাতে নিয়ে তারপরে আমি এখন যাচ্ছি। ফুলের মধ্যে পোকাও ছিল, আমি বলছি আমি নেবই, একটুখানি ঝেড়ে নিয়েছিলাম। আপনাদের ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এই যা দেখতে পাচ্ছেন, গাছ পড়ে আছে, গাছ কেটে তারপর গুড়িগুলোকে রাস্তা পরিষ্কার করার জন্য সরাচ্ছে, না হলে তো গাড়ি যেতে পারবেন না। কত গাছ পড়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি ফুলটাকে কিন্তু হাতে নিয়ে চলে এসেছি। এই দেখুন কিরকম লাগছে। দেখতে দেখতে ঘড়ির টাইম তো আপনাদের বলতেই ভুলে গেছি, 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা গাড়িতে আছি। আমরা মোটামুটি চলেই এসেছি। রাস্তা তো আর কি বলবো, পাহাড়ি রাস্তা, বুঝতেই পাচ্ছেন চরম খারাপ, তার মধ্যে যা ঢালু। কেউ যদি ওঠে না, তার পুরো একদম কীভাবে যে এরা থাকে আমি তো সেটাই ভাবছি। দেখুন ঘন জঙ্গলের মাঝে ঘরবাড়ি কিন্তু কম নেই, অনেক ঘরবাড়ি, কিন্তু দেখতে পাচ্ছেন বাপরে বাপ, মনে হচ্ছে রাতেরবেলা তো জীবজন্তু বেরোয়। চারিপাশে সবুজে মোড়া প্রকৃতি, কীরকম লাগছে বলুন তো? খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে তো তাকিয়েই থাকি। দেখুন চারিপাশটা দিয়ে এত ভালো লাগছে, তার মধ্যেই বর্ষার সময় না, ওই জন্যে গাছপালা ফুল সব কিছুতেই না ভরে উঠেছে। দেখতে পাচ্ছেন সামনেই ব্রিজটার ওপর দিয়ে আমরা যাব, কি ভালোই না লাগছে, প্রচণ্ড ভালো লাগছে। আপনাদের কীরকম লাগছে কমেন্টে জানাতে ভুলবেন। এখন ঘড়িতে টাইম দুপুর 1:30টার মতন বাজে। দেখতেই পাচ্ছ আমরা হোমস্টের একদম ঘরের ভেতরে ঢুকে গেছি। এত সুন্দর বলে বোঝানোর মতন না, কত বড় বড় জানলা। এদিকে দেখতে পাচ্ছ পরপর 2টো বেড আছে, তার মধ্যে কত বড় বক্স। রাতে তো আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আবার জানলাগুলো দিয়ে ভিউটা দেখছে, তোমাদেরকেও দেখাচ্ছি। দাঁড়াও। মনে হচ্ছে কোথাও বেরোনোর দরকার নেই, এই ঘরে থাকলেই আর কিছু চাই না। আমার দিদার তো রুমটা প্রচণ্ড পছন্দ হয়েছে। এদিকে দেখতেই পাচ্ছ ভিউগুলো শুধু দেখো, অসাধারণ। ওইদিকে পুরো মেঘে ঢাকা পাহাড়, চারিপাশে পাহাড়, আর মাঝখানে আমরা আছি। এত ভালো লাগছে না, খুবই সুন্দর লাগছে, চরম লাগছে এক কথায়। ভোরবেলা কতটা সুন্দর লাগবে দেখে তো বুঝতেই পারছো। এই দেখো মানে জানলা দিয়ে যেদিকেই তাকাবে সেদিকেই পাহাড়, আর এক এক দিকের এক এক রকম সৌন্দর্য। এখানে সামনেই চলো বারান্দাটায় যাই। বারান্দা দিয়ে তো চারিপাশটা দেখতে এত সুন্দর লাগে না, আর সামনেই ঝর্ণা। ওহ, এই ভিউ কোনো কথা হবে না। তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানাতে ভুলবে না। আর হোমস্টের যে দাদাটার বাড়িটা ওইটা, আর ওই দূরে দেখা যাচ্ছে যেই পাহাড়টা দেখতে পাচ্ছ সেটাই হলো কোথায় ওই গাড়ি তো আর নেই গো। আমরা একদম এই সাইডে আছি। দাঁড়াও তোমাদেরকে তো বলাই হলো না লাঞ্চে কি আছে। দেখতে পাচ্ছ ভাত আছে, ডিম কারি আছে, এখানে ডাল, আলু ভাজা, প্রচুর কোয়ান্টিটিতে দিয়েছে, আমরা খেয়ে ফোরাতেই পারছি না। এদিকে দেখো দিদা একাই ভাত খাচ্ছে, এখানে স্যালাড আর এখানে পাঁপড় ভাজা। খাবার দাবার পুরো চরম ছিল, কোনো কথা হবে না। ব্যাস খাওয়া দাওয়া শেষ, এবার আমরা ঘুরতে যাবো। চলো, এখানে
এখানের আশেপাশের দৃশ্যগুলো যতটা পারা যায় ততটা তোমাদেরকে ঘুরিয়ে আজকে দেখাচ্ছি। আমরা এখন আছি দাবাই পানিতে। এখানে হোমস্টেতে খাওয়া দাওয়া করে এখন আমরা আশেপাশের প্রকৃতিটা ঘুরতে যাব। চলো তুমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। আর আমার এই সোজাতেই দেখতে পাচ্ছ দার্জিলিং, ওই দূরে দার্জিলিং। কি ভালো লাগছে, খুবই সুন্দর জায়গা। আর ঘর থেকে ভিউটা এতটাই সুন্দর না, বলে বোঝানোর মতন না। মনে হয় ঘরে বসেই সারাদিন কাটিয়ে দেওয়া যায়। এদিকে দেখো আমার দিদটাও তো খুব মজা করছে, খুব আনন্দ করছে। কিরকম মজা শোনা, একটু বলো বন্ধুদের। ও খুব বদমাইশি শুরু করেছে, ওকে নিয়ে আমরা বেরু যাবো না। তোমরা কি বলো, যাবো না? যাবো না, যাবো না, যাবো না, যাবো না, যাবো। দার্জিলিং থেকে এই হোমস্টেতে আসতে সময় লেগেছে ওই 1 ঘন্টার কাছাকাছি। এখানে এসে এতটাই শান্তি পাচ্ছি না, আমার সামনের ভিউটা শুধু দেখো। আর ওদিকে দিদটা প্রচণ্ড খেলা করছে, প্রচণ্ড আনন্দ করছে। বড় বড় সব জানলা, এই দেখো এদিক দিয়েও দেখো। দারুণ দারুণ প্রকৃতির যে এত সুন্দর দৃশ্য বলে বোঝানোর মতন না। ওয়েদারটাও সেই, কখনো মেঘ কখনো বৃষ্টি, আজকে হয়নি, জানি না কালকে কি দেখা যাবে। আর এদিকে দিকটা দেখো বদমাইশি করছে, ও শুধু বদমাইশি করতেই ব্যস্ত। ভিডিওটা কিরকম লাগছে কমেন্টে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এখন বিকেল 5টার মতন বাজে, দেখো কি রোদ উঠেছে, কি ভাল লাগছে আকাশটা। আর চারিপাশটা ঝিকিমিকি করছে, খুব সুন্দর লাগছে। দেখেছো গাছের পাতাগুলো সবুজে সবুজ, যেদিকে তাকাবে সেদিকেই সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে। ওইদিকের পাহাড়গুলো তো মেঘে ঢেকে গেছে। এই দেখো আমার এই পেছনেও দেখো, দারুণ জায়গা, দারুণ। তোমরা মনে হয় শুনতেই পাচ্ছ, ঝর্ণার জলের আওয়াজও পাওয়া যাচ্ছে, পাখি উড়ে যাচ্ছে। এই 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 আর এইদিকে আমার পাখিটা বদমাইশি করছে, এই দেখো। একদম হোমস্টের সামনে এই ঝর্ণাটা, কি ভালো লাগছে। আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে জল যাচ্ছে। দেখো অনেক বড়, খুব সুন্দর লাগছে। একদম ঘরের সামনে যদি এরকম আওয়াজ পাওয়া যায় ঝর্ণার জলে, কিরকম লাগে বলো? দারুণ লাগে, দারুণ। দেখতে পাচ্ছ, সেই লাগছে। তোমাদের কিরকম লাগছে কমেন্টে জানাও। এখন ওই 5:30টার মতন বাজে, দেখতেই পাচ্ছ মেঘ পুরো জমে আছে। এইদিকে দেখো, ঠিক আছে। আমি এখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি, সেই লাগছে, দারুণ দারুণ অসাধারণ। আর এই সাইডের ভিউটা দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে মেঘটা এই ধরে নিলাম। তার প্রেশারের মোক্ষম ওষুধ দেখো, এই দাদাটা আমাদেরকে দেখাচ্ছে। আমরা এখন যাচ্ছি, আশেপাশের অনেক কিছু দেখার আছে, সেগুলোই দেখতে। कौन सा जिंजर? ये जिंजर, ये वाला, ये जिंजर, ये भुट्टा। हाँ भुट्टा पता है, ऑर्गेनिक चा पता। हाँ उसका भी चैनल है। अरे तो हमको थोड़ा ठीक है। কি সুন্দর, শিব মন্দির। নমঃ শিবায় নমঃ। দেখতেই পাচ্ছ ডুমুর গাছে ডুমুর হয়ে আছে। এখন বর্ষার সময় রাস্তাঘাট প্রচন্ড স্লিপি হয়ে আছে, সেই জন্য আমরা আস্তে আস্তে ধরে ধরে যাচ্ছি। এদিকে দেখো শুভম সারাকে ধরে আছে। চারিপাশের ওয়েদারটা তো সেই লাগছে, এখন কোনো বৃষ্টি নেই। কি সুন্দর পাহাড়ের রাস্তা, সেই লাগছে। দেখো ওরে বাবারি, এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন। অক্টোবর মাসে অনেক অরেঞ্জ দেখা যায়। দেখুন
এখানে আপনারা অক্টোবর মাসে এলে এত অরেঞ্জ বাগান, এখানে পুরো অরেঞ্জে এখনই ছোট ছোট অরেঞ্জ হয়ে আছে। আপনাদেরকে চলুন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চারিপাশে অরেঞ্জ গার্ডেন, আর আমরা মাঝখান থেকে যাচ্ছি। এই অক্টোবর মাসে এলে যে কি ভালো হতো, কিন্তু এখন এসেও আমাদের খুব মজা করছি। দেখতে পাচ্ছেন এই পুচকে পুচকে বাচ্চাগুলো তো কোনো ভয় নেই, আমাদের তাও একটু একটু ভয় লাগছে। বেশ কিছুদিন ধরেই এখানে বৃষ্টি হচ্ছে, সেই জন্য রাস্তাঘাট প্রচণ্ড স্লিপি হয়ে আছে, সেই জন্যই আমাদের একটুখানি ভয় লাগছে। কিন্তু চারিপাশটা দেখে না আমরা মানে মুগ্ধ। এই রাস্তাটা দিয়েই একটা বড় ঝর্ণার কাছে আমরা যাব, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো সেখানে যাওয়া যাক। ऊपर से आपका फल निकल जाएगा। तो अभी तो इसका साइज छोटा है, दिख रहा है ना वो, हाँ हाँ हाँ, छोटा छोटा है, लेकिन अक्टूबर में बड़ा वाला मिल जाएगा, ऑरेंज ऑरेंज मिल जाएगा। जब अच्छा उसका फसल हुआ था, बहुत अच्छा वो दिया था। अक्टूबर से किन महीने तक? अक्टूबर से पकड़ लीजिए, अक्टूबर से जनवरी फेब्रुआरी फर्स्ट वीक तक मिल जाएगा। কি কই এখন কমলা লেবু হয়? কমলা লেবু কখন? नहीं इसलिए नहीं देखा। ये सिक्किम वाला स्टेट है, यहाँ से आप लोग जाएंगे तो 3 घंटा में पहुँच जाएगा, पैदल पहुँच जाएगा। हम लोग तो पैदल पहुँच जाता है 3 घंटे में पैदल। দাদা বলছে ওই দূরে সিকিমের পাহাড় দেখা যাচ্ছে, আমরা তো পায়ে হেঁটে 3 ঘন্টার মধ্যেই পৌঁছে যাই, কিন্তু আমাদের যাওয়াটা একদম পসিবল নয়। তীর্থা ঘুরতে এসছে না কোলে উঠতে এসছে জানা যাচ্ছে না, চারিপাশটা দারুণ লাগছে। চলুন, এখানে আমাদের অরেঞ্জ বাগান দেখা হয়ে গেছে। চারিপাশে দেখতে পাচ্ছেন ভুট্টার গাছ হয়ে আছে, খুবই সুন্দর লাগছে, দারুণ লাগছে। আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে বড় স্নোফলটা হয়, সেই জায়গাটাই আমরা যাব। চলুন আপনাদের সাথেও শেয়ার করব। প্রচুর ওখানটায় রিক্সই আছে, ভীষণ স্লিপি হয়ে আছে, সেই জন্য দেখুন ফুলগুলো কি সুন্দর হয়ে আছে, দারুণ লাগছে, দারুণ, কোনো কথা হবে। দেখতে পাচ্ছ কোয়াশ গাছ, প্রচুর পরিমাণে কোয়াশ গাছ, আর কোয়াশও হয়ে আছে ভেতরে। আমরা এখন দাবাই পানি জল নিতে যাচ্ছি, এই যে বোতল, ওই জলটা মিনারেল ওয়াটারের মতন খুব মিষ্টি হয়, সেটাই দেখি গিয়ে। রাস্তাগুলো একটুখানি উঁচু নিচু আছে, পাহাড়ি রাস্তা তো। এই দেখতে পাচ্ছ নাশপাতি গাছ, কি সুন্দর, দেখো পুরো গাছটায় ফলে ভরা, কি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অনেক কিছু গাছ দেখা যাচ্ছে, এই দেখো সামনেই পেয়ারা গাছ, আর অনেক রকম ফুলের গাছ তো আছেই। দেখো দারুণ দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আমরা এখন দাবাই পানি নিতে যাচ্ছি, এই যে এই বোতলে করে। বাবা পাথরটা কত বড়, আর গোলাপে তো ছড়াছড়ি, দেখো চারিপাশে গোলাপ আর গোলাপ। বাবা রাস্তা দিয়ে নামছি, ভয়ে ভয়ে নামছি, পিছল না খেয়ে যাই। এমনি বর্ষার ওয়েদার, আর উনি তো আগেই চলে যাচ্ছে, জলের আওয়াজ পাচ্ছি, উনি কিছু একটা দেখাবে। बड़ा इलायची, बड़ा इलायची का, বড় এলাচ, ये पूरा बड़ा इलायची का खान्छौ? বড় এলাচ না? বিরিয়ানিতে আমরা এলাচ দিই। হ্যাঁ হ্যাঁ, এই এলাচ গাছ। ওই দেখো ও মুখে খেয়ে নিচ্ছে। এই अभी तो मैच्योर नहीं हुआ, लेकिन कुछ नहीं होगा खाने से। আরে অনেক কিছু খায়, কিছু একটা আওয়াজ পেলাম, আমি ওকে দেখছি তো। কি খেয়ে নেয়? উফ, রাস্তাটা তো সেই সেই সেই। আর একটা ফলস আছে, ও এই গাছটা দেখো, এটা यहाँ से मिनरल वाटर निकलता है। ও तो एक्चुअली क्या है, एक्चुअली ये क्या हुआ, तो पहले ऐसा नहीं था। तो पहले यहाँ पर जो पत्थर था, ये अंदर पत्थर के अंदर से कुआं था, कुआं
कुआं के अंदर से स्प्रिंग जैसा अंदर से घूम घूम के पानी निकल रहा था। और ये पानी और जो उधर का ब्रिटिश साहब आके उसका जो मीनार था तो वो यूज़ किया, तो वो ठीक हो गया। वही शायद लैब में भेजा, तो इस ऑस्ट्रेलिया में भेजा और जर्मन में भेज के ये पानी टेस्ट कर किया तो ये मिनरल मिला। ये पानी से बन गया पूरा गाँव का नाम दवाई पानी। और यही हिस्ट्री बाद में ये फिर ये लैंडस्लाइड हुआ तो ये पत्थर पर आके पूरा धस गया, इसलिए छोटा हो गया। ये छोटा हो गया। फिर भी ये पानी अंदर से निकलता है तो अंदर का जो कुआं तो बंद हो गया, लेकिन अंदर से ये पानी अभी तक निकलता है। ये आप लोग गर्मी में आएंगे, अभी गर्मी का टाइम आएंगे तो फ्रिज का जैसा मिलेगा। आप टेस्ट कीजिए तो ठंडी में आएंगे तो ये गर्म मिलेगा। ऐसा खूबिया। গরমকালে ঠান্ডা, ঠান্ডাকালে গরম। बहुत मीठा पानी है। आपके बोतल है ना? হ্যাঁ। जीगो पकड़ा उठला, पकड़ा जीगो लेकर तस सब लोग। এই যে দাদা জল আনতে যাচ্ছে। এই যে দাবাই পানি। দেখো দাবাই পানি, মেন আকর্ষণ এটাই। দারুণ লেগেছে। পাহাড়ের কোথা থেকে জল আসছে কিছুই বোঝা যাচ্ছে না। আর এই দেখো একটুখানি ইয়ে থেকে জল বেরিয়েই যাচ্ছে সমানে, দেখতে পাচ্ছ। জল ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা ঠান্ডা। গরমকালে ঠান্ডা জল আর ঠান্ডাকালে গরম জল বেরোয়, খুবই ভালো লাগলো। তোমরাও আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, অসাধারণ। অনেক কিছু দেখার আছে। আমরা এখানেই তো দুদিন থাকবো। দাবাই পানিতে এসছি, সাইট সিন দেখো, ঘুরতে বেরিয়েছি। কি সুন্দর দেখো, এত পাহাড়ের মাঝে দেখো কত বড় মাঠ, কি সুন্দর লাগছে। আর এদিকে সবাই নাশপাতি পাড়ছে আর খাচ্ছে, সবাই ঢিল ছুঁড়ে ছুঁড়ে পাড়ছে। আর ওইদিকেই দেখো সিকিমের পাহাড় দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তোমাদের কিরকম লাগছে ভিডিওটা জানিও। এইগুলো সব কফি গাছ, দেখেছো কত বড় গাছটা, তার মধ্যে কফি হয়েও আছে। এই দেখো গুটলি গুটলি দেখতে পাচ্ছ, অনেক কিছু দেখার আছে। আমার দিত্যা সোনা দেখো কোন ওপরে চলে গেছে। উড়ি বাবারে, ভিডিও করতে করতে পড়েই যাচ্ছিলাম। এই দাঁড়ান, আমাকে দেখাতেই তো ভুলে যাচ্ছি। দেখুন চারিদিকে পাহাড় আর মাঝখানে আমি, আর মেঘগুলো কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ নাশপাতি চলে এসছে আর ভিউটা সেই অসাধারণ লাগছে। তোমাদের কিরকম লাগছে? এখন নাশপাতি খেতে খেতে রুমস্টের দিকে চলে যাই। দারুণ লাগলো আজকে এসে, যে এত সুন্দরভাবে ঘুরবো আমি তো ভাবতেই পারিনি। খুব ভালো ঘুরেছি, খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। প্রথম দিন এসে আমরা অনেক কিছুই দেখলাম, সঙ্গে আপনাদেরও দেখালাম। দ্বিতীয় পার্ট আসতে চলেছে, মিনারেল স্প্রিং ভিলেজের পার্ট 2। আপনারা কিন্তু দেখতে ভুলবেন না। টাটা। কিরকম লাগলো এখানে এসে? এখানে এসে আপাতত অসাধারণ লাগলো। এবার সন্ধ্যাবেলায় দেখতে হবে ভিউটা কেমন আছে, তারপরে জানাচ্ছি বাকিটা। সন্ধ্যাবেলা অনেক রকম আয়োজন আছে, দাদাকে বলে রেখেছি। দাদা আমাদের জন্য বেশ কিছু স্পেশাল আয়োজন করছে, তো সন্ধ্যাবেলায় কথা হচ্ছে আবার তোমাদের সাথে। অসাধারণ ভিউ, ওর ক্যামেরাতে খুব সুন্দর ভিডিও আসছে, আর আমার ক্যামেরাতে দেখতেই পাচ্ছ কীরকম ঝাপসা ঝাপসা আসছে। দাদা ওইখানে বসে আছে, খুব ভালো লাগছে।